আমার মনে হয় যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কাজ হবে বাংলাদেশের দম। প্রত্যেকটা চরিত্রের গুরুত্ব আসলে আলাদা এবং চরিত্রগুলো আলাদা। দম আসলে একটা আমি যতটুকু বুঝতে পারছি এটি একটি আসলে ইন্টারন্যাশনাল একটা মুভি। মানে এই গল্পটি শুধুমাত্র যে বাংলাদেশের দর্শকের কাছে সীমাবদ্ধ থাকবে, নট দ্যাট। এটা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার মতো সেই সম্ভাবনা আছে এই ছবির গল্পে, বা আমরা যাচ্ছি কতটা কষ্ট করে, কতটা ঠিকঠাক মতো কাজটা করতে পারি। যদি আমরা সাকসেসফুলি করতে পারি, আমার মনে হয় যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কাজ হবে বাংলাদেশের দম। তা সেই জায়গা থেকে আপনাদের নিশ্চয়ই সাপোর্ট তো সবসময় ছিল বা ভবিষ্যতে আপনারা করবেন। তা আমি খুবই আশাবাদী, এবং আমি নর্মালি খুব বেশি কাজ করি না, এটা দর্শক খুব ভালো করে জানেন। আমি 1-2 বছর পর পর সিনেমাতে অভিনয় করি। ভালো গল্প না পেলে আমি করি না, ভালো ডিরেক্টর না হলে করি না, ভালো টিম না হলে আমি করি না। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার নিজের রুচি বা নিজের চাওয়া, বা আমি কী করতে চাই বা দর্শকের কাছে আমি কিভাবে পৌঁছাতে চাই। তো সেই জায়গা থেকে আমি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে দম একটি ভালো সিনেমা হবে। আমরা সেটার পেছনে এখন সবাই পরিশ্রম করছি, এবং এটা যদি সাকসেসফুলি আমরা শেষ করতে পারি, তাহলে তখন আপনারা সিনেমা হলে সেই ছবিটি দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং আপনারা আশাভঙ্গ হবেন না, এটুকু কথা দিতে পারি। দর্শকের এটা মনেই হতে পারে যে কে জিতবে, কে হারবে, কে ভালো করবে, কে খারাপ করবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা সিনেমাতে অনেকগুলো চরিত্র থাকে, প্রত্যেকটা চরিত্রের গুরুত্ব আসলে আলাদা এবং চরিত্রগুলো আলাদা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং এক একটা চরিত্রের জন্য এক একজন অভিনেতা বা অভিনেত্রীকে কাস্টিং করা হয়। সেক্ষেত্রে সে যদি ঠিকঠাক মতো কাজটি করতে পারে, তাহলে ওই ছবিটি ভালো ছবি হয়, দর্শক দেখে আনন্দ পায়। যেমন একটা ক্রিকেট টিম বা ফুটবল টিম তখনই ম্যাচটা জেতে যদি সবাই মিলে যদি একটা ভালো স্কোর করতে পারে। এখন যে হয়তো বা মানে ওপেনিংয়ে নামলো, হয়তো 0 রান আউট হয়ে গেল, পরবর্তী যখন খেলোয়াড় নামে প্রত্যেককে কিন্তু কিছু স্কোর করতে হয় জেতার জন্য। তা আমি মনে করি যে একটা সিনেমা হচ্ছে এরকম একটা গেমের মতো, সেখানে এককভাবে আসলে না, প্রত্যেকটা আর্টিস্টকে কিছু না কিছু সেখানে দিতে হয়, এবং সেই দেওয়া নেওয়ার ক্ষেত্রে কেউ একটু বেশি দেবে, কেউ একটু কম দেবে। তা ওই জায়গাটা আসলে কম্পেয়ার করি না আমি, ওটা হচ্ছে চরিত্র অনুযায়ী তার অভিনয়টা। তা নিশোর যে ধরনের চরিত্র, আমার চরিত্রটি আলাদা। এখানে দুইটি চরিত্রের পরিপূরক, একটি ছাড়া আরেকটি কিন্তু হবে না। মানে একটা চরিত্র আরেকটি চরিত্রকে সাপোর্ট করছে। তো এইরকম প্রত্যেকটা চরিত্র নিয়েই হচ্ছে আমাদের টোটাল গল্পটা।